আসসালামু আলাইকুম সবাইকে আর স্টিভিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখে শুরু করছি নতুন কোনো ভিডিও। আজকে খালপাড় থেকে সংগ্রহ করা টাটকা কই মাছ, দেশি কই মাছ, সেই কই মাছকে আমরা ভাজা ছাড়াই ভুনা করে দেখাবো যে কত সহজে কই মাছ ভুনা দ্রুত করা যায়। আপনি যদি দ্রুত মাছ ভুনা খেতে চান তাহলে এই ভুনাটাকে ফলো করতে পারেন, তাহলে আপনি সহজেই কিন্তু জানতে পারবেন কত দ্রুত এই মাছ ভুনাটাকে তৈরি করা সম্ভব। স্বাভাবিক নিয়মেই পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলি যেগুলো আসলে পাওয়া যায় এগুলো আস্তে ভাজতে শুরু করেছি। আর এই থেকে ধনিয়া পাতা যেগুলো কাটানো দরকার এগুলো কাটানো নিয়ে নিয়েছি। ওটার উপকরণ জানেন কী কী লাগবে। আর ওই দিক থেকে আমাদের টুনটুনি মাশাআল্লাহ দোয়া করছে যেন মায়ের রান্নাটা খুব মজা করে হয়, যেন সে খেতে পারে। চলুন আমরা রান্নাটা পরিপূর্ণ করি। তো আরেকটি কথা, সাবস্ক্রাইব করতে কি ভুলে যান? সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না। সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের জন্যই করি, তাই পুরো ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন। আর গঠনমূলক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। সামান্য একটু পানি ছেড়ে দিলাম এবং সাথে শীতের সবচেয়ে মুখরোচক সবজি টমেটো সেটাকে ছেড়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, মরিচ ও লবণ দিয়ে দিলাম। হলুদ মরিচটা ছিল আপনাদের ইচ্ছার উপরে, কে কতটুকু খেতে চান সেটা হচ্ছে মূল বিষয়। এখন মাছ ছাড়ার পালা। এখন মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি এক এক করে। এখন ভালো করে সমস্ত মশলার সাথে এই মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, বা আপনাকে যেটাকে মাখিয়ে নেওয়া বলি। তাই এটাকে যতটা ভালো করে মাখবেন ততই এটা খেতে সুস্বাদু হবে। আমরা এখন ঢেকে দিলাম, কিছু সময় তাপে এটাকে একটু বাষ্প করে নিব। ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নেড়ে দিব যেন নিচের মাছগুলো উপরের দিকে উঠে আসে আর উপরেরগুলো নিচে চলে যায়। এখন পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি যেন মাছগুলো ভালো করে এই পানিতেই একদম পরিপূর্ণভাবে হয়ে যায়। এখন ধনিয়া পাতা ছেড়ে দিলাম। ধনিয়া পাতা দিলে খাবারটার মধ্যে একটা সুন্দর স্মেল চলে আসবে আর খেতেও খুব ভালো লাগবে। রান্নার মাঝে একটু গরম চা খেলে কেমন হয়, তাই একটু চাও করে নিলাম। এখন চা খাবো আর চুলায় অপেক্ষা করবো কখন রান্নাটা আমার শেষ হয়ে আসবে। হয়ে গেল আমাদের ঝটপট রান্না। এবং এইভাবে যদি আপনি আপনাদের যে কোনো মাছকেই ভুনা করতে চান তাহলে কিন্তু দ্রুত হয়ে যাবে। তাই আমরা একটু ঝোল ঝোল রেখেছি, এটাকে ঝোল বোনা বলে। আমরা একটু শুকিয়ে নিব, তো তরকারিটা হয়ে গিয়েছে। ভিডিওটা দীর্ঘায়ু করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।